হয়েছে যুক্ত হয়েছে গাবতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করি যে গাবতলী বাস টার্মিনালে কিন্তু বর্তমানে কোনো যাত্রী নেই বললেই চলে, কোনো যাত্রী নেই। আমরা এখন পর্যন্ত গাবতলী বাস টার্মিনালে কোনো যাত্রী দেখতে পাচ্ছি না, এবং যারা ঢাকার বাইরে ছিল তারাও কিন্তু এখন পর্যন্ত ঢাকাতে ফিরেনি। যারা ঈদের উদ্দেশ্যে ঢাকার বাইরে চলে গিয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত ফিরেনি, এবং এখানে কিন্তু যারা বাস কাউন্টারে রয়েছে তারা কিন্তু যাত্রীবিহীন অবস্থায় আছে। তাদের কিন্তু টোটালি কোনো যাত্রী নেই। বাসটার যদি দেখেন দোকানপাট কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। ঠিক এই দিকটা আমরা যদি দেখানোর চেষ্টা করি, একটা পুলিশ কন্ট্রোল রুম রয়েছে এবং এখানে বিভিন্ন বাহিনীর কড়া নিরাপত্তাও রয়েছে। আমরা সরাসরি দেখছি যে গাবতলী বাস কাউন্টার থেকে। দর্শক, এখানে কিন্তু ঈদের আগে যেমনটা ছিল, ঈদের আগে যেমন চিত্রটা আমরা দেখেছি, যে ঈদের আগে কিন্তু এখানে অনেক মানুষের হুড়োহুড়ি, অনেক মানুষের ভিড় ছিল বাড়িতে যাওয়া এবং ঈদকে কেন্দ্র করেই। আর এখন পর্যন্ত যদি আমরা দেখানোর চেষ্টা করি এই বাস কাউন্টার গুলোতে, ঠিক বাস টার্মিনালের ভিতরে কিন্তু এখন পর্যন্ত কোনো যাত্রী নেই, বা কেউ বাড়িতে যাচ্ছে না এবং কেউ এখন পর্যন্ত বাড়ি থেকে কিন্তু ফিরছে না। যদি ফিরতো তাহলে আমরা এখানে কিন্তু অনেক যাত্রী দেখতে পারতাম। দর্শক, আমরা দেখছি যে গাবতলী কাউন্টারে এখন যদিও দু একজন যাত্রী আসে, কিন্তু এখানকার যে কর্মচারী কর্মকর্তারা রয়েছে তার এই একই যাত্রীকে নিয়ে কিন্তু একটা কারাকারি লেগে যায়, এমনটা আমরা আমাদের চোখে পড়েছে। দর্শক, আমরা সরাসরি দেখছি যে গাবতলী কাউন্টার থেকে, গাবতলী বাস কাউন্টার থেকে আমরা এখন এখানে রয়েছি। এখানে কিন্তু শুধুমাত্র এখানকার যে কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছে তারাই কিন্তু এখানে আছে, এবং কোনো প্রকার যেখানে কোনো প্রকার আমরা যাত্রীদেরকে দেখতে পাচ্ছি না। যদিও যাত্রী দুই একজন আসে, এটা নিয়েও কারাকারি লেগে যায় যে কে নিবে এমন একটা চিত্র আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পেরেছি। এবং সবাই কিন্তু যাত্রীদেরকে ডাকছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সরাসরি এখানে কিন্তু রয়েছে মোটামুটি একদম ফাঁকা বললেই চলে এই যে গাবতলী বাস কাউন্টারটা। দর্শক, এই ছিল গাবতলীর বর্তমান চিত্র। পরবর্তী নিউজ পেতে দেশ সময়ের সঙ্গে থাকুন।